দেখতে দেখতে সন্ধ্যা হলো, আজ তো কাউকে পাচ্ছি না। তাহলে কি আমি আমার বাবা মা স্ত্রী সন্তানকে আজকে খাওয়াতে পারবো না? না, আমি দেখি কি করা যায়, এখনো তো সময় আছে। ওই তো ওই তো একজনকে দেখা যাচ্ছে, দেখি তার সাথে তো ব্যাগ আছে। আচ্ছা দেখি তাহলে কি। আল্লাহ 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 আল্লাহ। না তো, আমার নাম মানিক দস্যু। কেউ বলে মানিক দস্যু, কেউ বলে মানিক ডাকাত, আবার কেউ বলে মানিক খুনি। তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিবে। আমি দিতে পারি বাবা, এক শর্তে। তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও, না দিলে এই কুড়াল দিয়ে তোমার মাথা দ্বিখণ্ড করে দেবে। না বাবা, না বাবা, না বাবা, আমার কাছে যা আছে তুমি নিও না বাবা, নিও না বাবা। এখানে বসো। আমার কাছে যা কিছু আছে আমি সব দেবো বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত তুমি কি পালন করতে পারবে? বলো দেখি কি শর্ত। তুমি যে খুন খারাপি, ডাকাতি, ছিনতাই করো, মানুষ খুন করো, তোমার বাবা মা, তোমার স্ত্রী কি এই পাপের ভাগিদার হবে? কেন হবে না? যারা যারা খাচ্ছে সবাই আমার পাপের ভাগিনী। তাহলে তুমি তোমার বাড়ি যা তোমার বাবা মাকে জিজ্ঞেস করে আসো, আমি এখানেই থাকবো। আমার কাছে আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করতে যাব, আর এই দিকে তুমি এখান থেকে চলে যাবে? না, সেটা হবে না কখনো। আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞা করি বলতেছি, আমি এখানেই থাকবো। মুসাফির কোনোদিন মিথ্যা কথা বলে না। তুমি গিয়ে বাড়িতে শুনে আসো, আমি এখানেই থাকবো। তাহলে ঠিক আছে, তুমি এখানে থাকো। আমি আমার বাবা মা সন্তান স্ত্রীকে জিজ্ঞাসা করে আসি। তাহলে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আমার বাবা মা স্ত্রী সন্তানকে জিজ্ঞেস করে আসি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। বাবা, মানে অসময় কেন? আসেন তো, একটু বসেন তো। আমি আজকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বাবা, তোমাকে ডাকলাম একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আমি এই যে চুরি ডাকাতি করে যে আপনাদেরকে খাওয়াচ্ছি, এর পাপের ভাগ কি আপনারা নেবেন না? পাপের ভাগ? পাপের ভাগ আমি কেন নেব? না, যে আমি সমস্ত ইনকাম আমার পাপের ইনকাম, তাহলে আপনি আমার পাপের ভাগ নেবেন না কেন? বাবা তাহলে আমার পাপের ভাগ নিল না। এখন তাহলে আমাকে আমার দিদিকে জিজ্ঞাসা করতে হবে, কারণ আমার সমস্ত ইনকাম তো আমার দিদিকে দিয়েছি। এই এই সুমি, সুমি, আসো তো। হ্যালো, কি ব্যাপার সময় তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি অসময়ে আসলাম। তুমি তো জানো এলাকাতে কেউ আমাকে বলে মানিক খুনি, কেউ বলে মানিক দস্যু, কেউ বলে মানিক ডাকাত। আর যত ডাকাতের মালামাল তা তো তুমিও খেয়েছো। কিন্তু তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার জীবনের যত পাপ আছে তার অর্ধেক ভাগ তোমাকে নিতে হবে। আমি কেন পাপ নিব? আমার স্ত্রী। কোনো পাপটা নিতে পারবো না। আমি তাহলে এতদিন কি করলাম? আমার সমস্ত ডাকাতি বাবা মাকে খাওয়াইলাম, স্ত্রী খাওয়াইলাম, কিন্তু আমার পাপের ভাগ আজ তাহলে আর কেউ নেবে না। আমি এতদিন তাহলে সব ভুল করেছি। হে আল্লাহ, আমি কি করলাম এতদিন? তাদের জন্য এত কিছু করলাম না। আমি আর কোনোদিনও পাপ কাজে লিপ্ত হব না, কোনোদিন চুরি ডাকাতি আর করব না। তাহলে আমার সেই
হুজুর রাস্তায় বসে আছে, সে আমাকে বলেছিল যে যাও তোমার বাবা মাকে তুমি জিজ্ঞাসা করো, তোমার পাপের ভাগ আজ কেউ নেবে না। যদি তোমার পাপের ভাগ কেউ নেয় তাহলে আমার কাছে তোমার যা আছে সব কিছু আমাকে দিয়ে দেবো। উনি আমাকে ঠিকই উপদেশ দিয়েছেন, আমার পাপের ভাগ কেউ নিল না, তাহলে আর আমি এখানে থাকতে চাই না। আমি আমার সেই হুজুরের কাছে যাবো যাকে আমি হাত পা বেঁধে রেখেছি। না না, আমি আর তাকে দেরি করবো না, আমি গেলাম। বাবা, বাবা, আমি এতদিন ভুল করেছি বাবা। আমার বাবা মা স্ত্রী সন্তান কেউ আমার পাপের ভাগ নেবে না বাবা। আমি তাহলে এখন বাবা, আমি এতদিন যা করেছি সব ভুল করেছি। আমার বাবা মা স্ত্রী সন্তান কেউ আমার পাপের ভাগ নেবে না বাবা। আমি তাহলে এতদিন কি করলাম, আমি এতদিন কি করলাম? তুমি চিন্তা করো না বাবা, এর একটা উপায় খোদা তাআলা দেবে করে। বাবা, তোমাকে আর কিছু করতে হবে না, তোমার কিছু উপদেশ আমি দেই। এই সারো তোমার কুড়াল, এই সারো তোমাকে আমি এই তসবিটা দিলাম। তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে। আর এই ব্যাগে যা কিছু আছে সব কিছু তোমার। আজ থেকে তুমি আমার এই টুপি দিলাম, এই টুপিটাই তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তুমি যাও যাও, এই আমার মাথার টুপি তোমার মাথায় আমি দিয়ে দিলাম এবং দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়। তুমি ঠিক আছে বাবা, যাচ্ছি। আপনারা দোয়া করবেন আর যেন আমার মতো কেউ এই ধরনের চুরি ডাকাতি করে না। তোমরা সবাই আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ তোমাকে হেফাজত করুক। হক মাওলা।